ছাত্র জনতার রোষে বিলীনের পথে শেখ মুজিবের যে ধানমন্ডি 32-এর বাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে বিলীনের পথে এবং যে ধ্বংসস্তূপ যে বাড়িটি রয়েছে সেটি দেখতে কিন্তু আজও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ রাজধানী সহ রাজধানীর বাইরে আশপাশের জেলা থেকে কিন্তু ছাত্র জনতার কিন্তু উপস্থিতি, উৎসুক জনতার যে উপস্থিতি সেটি কিন্তু আজকেও রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে এবং আমরা কিন্তু একটু কথা বলার চেষ্টা করব ছাত্র জনতার সঙ্গে, যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে দেখতে আসছেন আজও ধানমন্ডি 32-এর সেই বিধ্বস্ত বাড়ি। আমরা লাইভে আসি, একটু কথা বলতাম যে কি দেখতে আসলেন, কোথায় থেকে এসেছেন? যে মোহাম্মদপুর থেকে আসছি, এখানে দেখতে আসছি যে এখানে কি অবস্থা। এখানে এসে দেখি কি সবাই যার যার মতো শেষে রড ইট এগুলো খুলে নিয়ে যাচ্ছে। এখানে আসলে আমাদের মতোই মানুষের ঢোকার কোনো ইয়েই ছিল না, যে সময় শেখ হাসিনা ছিল এখানে কোনো পারমিশনই ছিল না। আজকে আমরা এখানে এসে দেখতে পারতেছি তিনি এখানে কি অবস্থা। আসলে মানুষ পরিস্থিতি কাকে কখন কোথায় নিয়ে যায় এটা আসলে বলা মুশকিল। আজকে শেখ হাসিনা ইন্ডিয়াতে আর আমরা আজকে তার বাড়িতে, এই সবচেয়ে মজার ঘটনা। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন আসলে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা। আপনারা কিন্তু দেখছেন যে আসলে আমরা যদি ক্যামেরায় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, আসলে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং স্মৃতি হিসেবে কিন্তু অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন, সেলফি তুলছেন এবং অনেকেই কিন্তু যারা আসতে পারেননি বাসার বা পরিবারের কেউ, তাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা দেখেছি অনেকে কিন্তু ভিডিও কলে যুক্ত হয়ে দেখাচ্ছেন আসলে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে ধ্বংসস্তূপ যে বাড়িটি রয়েছে সেটি। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে বাড়িটি যে ভাঙ্গার কার্যক্রম সেটি কিন্তু এখনও রয়েছে। আপনারা দেখছেন যে আসলে অনেক ছিন্নমূল মানুষ এবং ছাত্র জনতা কিন্তু আজও হামার এবং হাতুড়ি এবং শাবল দিয়ে কিন্তু বাড়ির বিভিন্ন অংশ কিন্তু ভাঙছেন এবং ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে নিম্ন আয়ে, তারা কিন্তু আসলে অনেকেই এই দেয়াল টেয়াল এবং বাড়ির যে বিভিন্ন অংশ ভেঙে আসলে কিন্তু যে রড গুলো পাচ্ছেন সেগুলো নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলবো। কি দেখলেন আসলে, কোথায় থেকে এসেছেন একটু বলবেন? না, মন্তব্য করবো না এই ব্যাপারে। আসলে আমরা কথা বলার চেষ্টা করছি, একটু বলবেন যে কোথায় থেকে এসেছেন এবং কি দেখলেন? কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা থেকে এসেছেন? জি, আমার নাম অপু। আমি কুমিল্লা থেকে আসছি, ধানমন্ডি 32 নম্বর দেখার জন্য আসছি। মানে কুমিল্লা থেকে শুধু এটি দেখার জন্য এসেছেন? জি জি, এগুলো দেখার জন্য আসছি আর কি। কি দেখলেন আসলে? আসলে দেখলাম যে এখানে সব ধ্বংসলীলা। মানে এই যে ছাত্র জনতার রোষে বিলীনের পথে আছে শেখ মুজিবের বাড়ি, কি মনে হচ্ছে কি কারণে ভেঙে ফেলা হলো? এটা একমাত্র হলো অহংকার। অহংকার হলো পতনের মূল। আজ থেকে 7 মাস আগে কেউ বলতে পারে না অহংকার কারণে এই অবস্থা হবে। তা এখন ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক, আগে জনতার কথা চিন্তা করতে হবে, তারপরে নিজের ক্ষমতার কথা চিন্তা করতে হবে। ক্ষমতায় আসলে মানুষ কেমন জানি হয়ে যায় আর কি। দর্শক, আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম আসলে একটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু গত বুধবার পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু দিল্লিতে অবস্থান করেই কিন্তু অনলাইনে যুক্ত হয়ে একটি ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপরেই কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু আমরা দেখেছি যে ক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু আসলে প্রথমে ফেসবুকে একটি ঘোষণা দেন যে মার্চ টু ধানমন্ডি 32 এবং পরবর্তীতে কিন্তু তারা ঘোষণা দেন যে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাড়িটি সেটি ভেঙে ফেলবেন। এবং এরপরেই আমরা দেখেছি যে বুধবার মাগরিবের পরেই কিন্তু সন্ধ্যা 7টার দিকে কিন্তু ছাত্র জনতা একটি বিক্ষোভ নিয়ে কিন্তু ধানমন্ডি 32-এর এই শেখ মুজিবের বাড়ির সামনে উপস্থিত হয় এবং এরপর কিন্তু আসলে বেশ কিছুক্ষণ এখানে বিক্ষোভ প্রদর্শন করে তারা এবং এক পর্যায়ে কিন্তু একটি বিক্ষোভ নিয়ে কিন্তু তারা বাড়ির যে মূল ফটক সেটি ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং বাড়ির ভিতরে কিন্তু ভাঙচুর শুরু করে এবং এরপর কিন্তু রাত 10টার দিকে আমরা দেখেছি ধানমন্ডি 32 শেখ মুজিবের যে বাড়িটি, এই বাড়িটি এবং
পাশে যে আরও একটি বিল্ডিং রয়েছিল, দুটি বিল্ডিং রয়েছিল, সেগুলোতে কিন্তু আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং তার প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর কিন্তু আমরা দেখেছি যে কি শক্তিশালী বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি 32-এর এই বাড়িটি কিন্তু ভাঙ্গার কার্যক্রম শুরু করে। এবং বুধবার মধ্যরাত পর্যন্ত কিন্তু বুলডোজার দিয়ে আমরা দেখেছি এই বাড়িটি কিন্তু যে বড় একটি অংশ সেটি ভেঙে ফেলা হয়। এবং পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই বাড়িটির বড় একটি অংশ। এবং আমরা দেখেছি ওই দিন রাতেই কিন্তু ছাত্র জনতা এখানে একটি গরু কিন্তু নিয়ে এসে জবাই করে ভুরিভোজ পর্যন্ত করেছে। এবং সারা রাতেই কিন্তু ছাত্র জনতার এখানে উপস্থিত ছিল। এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙ্গার পর কিন্তু আমরা দেখেছি যে বুলডোজার এখান থেকে চলে গেলেও কিন্তু ছাত্র জনতা কিন্তু হামার এবং হাতুড়ি এবং শাবল দিয়ে কিন্তু এই বাড়ির যে ভাঙ্গার কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এবং আজ কিন্তু প্রায় 7 থেকে 8 দিন হতে চললো এবং সেই কার্যক্রম কিন্তু এখনও চলছে। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার চোখে যে আসলে বাড়ির কিন্তু পুরো অংশ কিন্তু এখনও ভেঙে ফেলা সম্ভব হয়নি। এবং ভাঙ্গার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে। অনেকেই কিন্তু হাতুড়ি শাবল দিয়ে এই ভাঙ্গার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং সেই সঙ্গে কিন্তু আরেকটু তথ্য দিয়ে রাখি যে শেখ মুজিবের এই বাড়ির পাশেই কিন্তু একটি বেসমেন্ট বিল্ডিংয়ের কিন্তু আসলে সন্ধান পায় ছাত্র জনতা। এবং সেই বিল্ডিংয়ের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কয়েকটি ঘরের সন্ধান মিলে। এবং সেই ঘরগুলোর যে ছবি ভিডিও সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে আয়নাঘর সন্দেহে। এবং সেটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে গত পরশু দিন কিন্তু এখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এই আন্ডারগ্রাউন্ড ঘরগুলো থেকে পানি অপসারণ করে। এবং গতকাল সকালে কিন্তু আমরা দেখেছি যে সিআইডির কিন্তু একটি টিম এখানে এসেছিল এবং তারা কিন্তু এখান থেকে বেশ কয়েকটি হাঁস সংগ্রহ করেছেন এমনকি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, সিআইডির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং তারা কিন্তু সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন যে আসলে সেগুলো মানুষের হাড় না অন্য কিছু, সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আজ কিন্তু যে ভাঙ্গার যে কার্যক্রম সেটি কিন্তু আজও চলছে। আমরা কিন্তু দেখছি যে সকাল থেকেই কিন্তু ছাত্র জনতার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতোই। এবং এই সময় কিন্তু যত গড়িয়ে যায় তত কিন্তু মানুষের ভিড় দিনব্যাপী এবং রাত পর্যন্ত কিন্তু এই ভিড় কিন্তু চলতে থাকে। এবং এটা কিন্তু শুধু যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই আসছেন এমনটি কিন্তু না, রাজধানীর আশপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু মানুষ আসছেন আসলে ধানমন্ডি 32-এর এই শেখ মুজিবের ধ্বংসস্তূপ বাড়িটি দেখতে। আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। কি দেখলেন, কোথায় থেকে এসেছেন? রংপুর বাড়ি। জি, রংপুর থেকে এসেছেন, কি দেখলেন আসলে? দেখলাম এগুলো আসলে ইয়ে নয়, এগুলো তো উচিত নয়। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি, একটু কথা বলবো। কি দেখলেন, কোথায় থেকে এসেছেন? যে ভাই আমার বাড়ি উত্তরায়, আমি আসছি আজকে এখানে দেখার জন্য। এই তো যা দেখতে পাচ্ছেন আপনারা, আমিও তো তাই দেখলাম যে ধ্বংসস্তূপের যে পরিণতি হয়েছে আজকে। এই দেশের যে ক্ষমতা দেওয়ার সবচেয়ে শেখ হাসিনা, এই দেশে ওনারই দেশ, ওনার বাবার দেশ, ওনার বাবার বাড়ি, উনি যে শাসন কায়েম করেছিলেন বাংলাদেশে 15 থেকে 16টা বছর, সেই শাসনের আজকে যে ফসল আপনারা দেখতে পাচ্ছি। আমাদেরকে যে ধ্বংসস্তূপ করেছিল বাঙালিদের, সেই বাঙালি আজকে সেই আপনার ছাত্র জনতা, সেই ক্ষমতা এই ফ্যাসিস্ট হাসিনার যে শাসন ছিল, যে শাসনকে আজ সেই ধ্বংসস্তূপে পরিণত করে দেখিয়ে দিয়েছিল এই জনতা। আমরা আশা করি ভবিষ্যৎ এই বাংলাদেশে এইরকম শাসন বা এইরকম এই ফ্যাসিস্ট বা এই যে গণহত্যা খুন করেছেন, এইরকম যেন কোনো সরকার না করতে পারে, আমরা সেই আশা করব জাতির কাছে এবং সকলের কাছে। ছাত্র জনতা আসলে এই বাড়িটি ভেঙে দিয়ে কি বার্তা দিচ্ছে মনে হচ্ছে আপনার কাছে? আমি মনে করি ছাত্র জনতা আসলে যে 5ই আগস্টের পরে একটা গ্যাপ ছিল, এই যে এরকম ধ্বংসস্তূপের জন্য আর কোথাও কোনো পদক্ষেপ তারা নেই। এখন নেওয়ার কারণ হলো একটাই, যে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এই দেশে তার নেতাকর্মীদের আবারও বাঙালিদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য যে বক্তব্য নিয়ে রেখেছেন, এই বক্তব্যের জন্যই প্রতিবাদ স্বরূপ ছাত্র জনতা এই নজির দেখাইছেন, যেন ভবিষ্যৎ যেন সেটা তার অপকর্মের জন্য কোনো রকম অনুশোচনই করেনি, বরং আমাদেরকে আরো এই জাতিকে আরো ধ্বংস
বাংলাদেশকে আরো আরো ক্ষতিগ্রস্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে আরো 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 ধ্বংসতে পরিণত করতে লেগেছে। ভারতীয় যে ষড়যন্ত্র করতেছেন এইটা যেন কেউ করতে না পারে, এই জন্য ছাত্রদের বার্তা বলতে আমি এটাই বুঝি যে ওনারা আমাদের এই মেসেজটা দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম, আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন এবং কি দেখলেন, কি দেখতে এসেছেন বলবেন একটু? আমার বাড়ি সিরাজগঞ্জ থেকে আমি আসছি। সিরাজগঞ্জ থেকে আসছি মূলত আমি দেখতে আসছি যে আমাদের দেশ সোনার বাংলাদেশ, এখানে সব কিছু আমাদের আছে, কিন্তু আমরা ভারতের তাবেদারি করার কারণে আমরা আজকে মানে এত ধ্বংসপ্রাপ্ত হয়েছি, যে কারণে এই ছাত্র জনতা 5ই আগস্ট যার বিস্ফোরক ঘটাইছে। কি বার্তা দিচ্ছে ছাত্র জনতা এটা ভেঙে দিয়ে মনে করছে? ছাত্র জনতা তো এটা ভাঙার পক্ষে ছিল না, কিন্তু যখনই দেখছে যে না এটা এই আপনার এই ভারত থেকে সে আমাদের দেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এ কারণেই পরে ছাত্ররা তাদের মনের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম আসলে ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের যে বাড়ির ধ্বংসস্তূপ, এবং সেটি দেখতে কিন্তু ছাত্র জনতা এবং উৎসুক জনতা কিন্তু আজও সকাল থেকে আসছেন ধানমন্ডি 32-এ এবং দেখছেন। অনেকেই কিন্তু ছবি তুলছেন আমরা দেখছি, এবং অনেকেই স্মৃতি হিসেবে কিন্তু ফ্যাসিস্ট সরকারের স্মৃতি হিসেবে কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাড়ির যে ইট, অনেকেই সেই ইট নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু অনেকে বলছেন আমাদেরকে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে আসলে এই যে ধানমন্ডি 32-এর যে ধ্বংসস্তূপ বাড়ির ভাঙ্গার কার্যক্রম সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং ছাত্র জনতারা কিন্তু আসলে যেটি বলছেন যে শেখ মুজিবের বাড়ির যে আজকে যে এই অবস্থা এবং যে বিলীনের পথে ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা, এর পিছনে কিন্তু পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই কিন্তু দায়ী। তার যে 16 বছরে মানুষের উপর অত্যাচার, এবং তারাই কিন্তু বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ছাত্র জনতা, এমনটি কিন্তু দাবি করছেন এখানে উপস্থিত উৎসুক জনতা। তো ধানমন্ডি 32 থেকে এই ছিল আমার কাছে কিন্তু সর্বশেষ, এবং আমরা কিন্তু পরবর্তীতে যে কোনো সংবাদ পেলে এখান থেকে আবারও সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত এসএ টিভির সঙ্গে থাকুন।